মোহাম্মদকে বাদ দিয়ে একটা সেকেন্ড আমার জন্য 1 কোটি বছরের মতো হবে, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। আমারে সহ কি করো, আমারে সহ কি মহব্বত, ঠিক কিনা? হযরত ওমরের মতন বিচক্ষণ ব্যক্তি উম্মাদ হয়ে গেছে, তরবারি হাতে নিছে, যদি কেউ বলে মোহাম্মদ মারা গেছে কতল করা হবে। শুনি না এটা? হযরত আবু বকর যাই শক্ত হাতে ধারণ করে বলছে, ওমর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান তালাবতুম আলা আকাবিকুম। ওমর, মুহাম্মদ একজন রাসূল। মুহাম্মদ একজন কি রাসূল? রাসূল মানে ওমর নয়, রাসূল মানে কি নয়, চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম নয়, কোন রাসূল এরকম নয়। এরকম নাকি? ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে আসছেন, আবার কি চলে গেছেন। সেই ধারাবাহিকতা মুহাম্মদ চলে গেছে। তুমি কি কওড়ি, তুমি কি আয়াত পড়ো নাই, আয়াত জানো না? হযরত ওমর বলছেন, মনে হয় যেন এই আয়াত এখন নাযিল হইছে, এটা শোনার পরে আমার হুশ স্বাভাবিক হয়েছে। তো এরকম যেই কোনো বেদনার মধ্যেই আল্লাহর সিদ্ধান্ত, এটা মনে করি সন্তুষ্ট থাকা, এটা ইমানিয়াতের কাজ। এটা কিসের কাজ? ইমানের কাজ। তা আমাদেরকে যেই কোনো মুসিবতের সময় আলহামদুলিল্লাহ কোনো উদ্ভট কথাবার্তা যেগুলি বললে আল্লাহ সন্তুষ্ট হয়, শয়তান সন্তুষ্ট হয়, ওইগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে, বলি আমিন। আজকে সংক্ষিপ্ত আকারে বৈঠক শেষ করবো। যে আয়াতটি পড়ছি, আমরা যেটা শুনবো এটা আমল করার নিয়তে শুনবো, যেটা শুনবো এই নিয়ত যদি থাকে, শোনাটা বুঝে আসবে। শোনাটা কি, যেটা শুনবো এটা বুঝে আসবে এবং ধারণ করা, স্মরণ রাখার তৌফিক আল্লাহ পাক দিবেন। আর আমলের মধ্যে শুধুমাত্র আমি আমল করলাম, এটা আমলের হক আদায় হবে না। এটা আমলের হক, যেটা শিখলাম এটা অন্যের কাছে পৌঁছাই দেওয়া, এই দায়িত্ব যে পালন করবে তার আমলটা পরিপূর্ণ হবে। কথা বুঝে আসছে? শিখলাম, আমি শিখি আমার কাছে রেখে দিলাম, এই এলেমটা থাকে না। এই এলেমটা কি, এই এলেমটা থাকে না। যত বড় আলেমে হোক, যদি মাদ্রাসায় না পড়ায়, ওই এলেম কি থাকে? কত বড় বড় ডাক্তার, কিন্তু ডাক্তারি করে না, রাজনীতি করে, ব্যবসা করে, সে দেখবেন রুগী দেখবার বা বইলেও মানুষ রুগী যাবে না, কারণ তার এদের মধ্যে সে চর্চা নাই। কি নাই? চর্চা নাই। এই কারণে অনেক ডাক্তার আছে না, ডাক্তার হচ্ছে রাজনীতি করে, কিন্তু এমন আর কিন্তু কোনো প্রেসক্রিপশন লেখে না, কিন্তু কই দে অমুক ডাক্তারের কাছে যাও, অমুকের কাছে যাও। সে নিজেও করলে করতে পারে, কিন্তু সে এটা যেহেতু ছেড়ে দিছে, এজন্য এটা আর সে করে না, ঠিক কিনা? ঠিক এলেমটা পাচ্ছে তো অনেক গুণে বেশি। যে এলেমটা ডেলিভারি হবে না, ওই এলেমটার কি আমলটা পরিপূর্ণতা পাবে না। এজন্য রাসূল বলছে, আমার কাছ থেকে যেই এলেমটাই পাইবা, এক অক্ষর হলে এক অক্ষর, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেটাই শিখবে সেটা অন্যরে শিখাই দাও, অন্যের কাছে কি করো, পৌঁছাই দাও, তাহলে এটা পরিপূর্ণতা পাবে। তাহলে এলেম শিখার হক আদায় হবে। শিখলাম, স্মরণ রাখলাম, আমল করলাম না, এটা 2 দিনও থাকবে না, ভুলে যাবেন, শয়তানে ভুলে দিব। আর আমলে এসে গেলে এটা আর কি হয় না, বলে না। ছোটকালে সূরা ফাতিহা পড়ছে, ভুল বড় না শুদ্ধ বড়, ওটা কি আর বলে? বলে না। যে জিনিসটা আমলে এসে যায়, এটা কি হয় না, আমলে না থাকলে কি হয়ে যায়, বলে যায়। আর আমলের দিক কটা, অপশন কটা? 2টা। একটা নিজে করব, আর একটা অন্যদেরকে করার জন্য শিখাবো। ইনশাল্লাহ এই 2টা আমরা করবো একসাথে। শুধু নিজের যদি আমল করি, আমলটা হক আদায় হবে না, হক আদায় হবে না। আর এটা তো ফরজ, আল্লাহ রাসূল এটা কি করছেন, ফরজ বলছেন, বাল্লিগু, পৌঁছাই দাও, আননি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত শিখো। তাহলে আমরা যেটা শিখবো ইনশাল্লাহ নিজে আমল করার সিদ্ধান্ত নেবে এবং অন্যদেরকে বলবো, অন্যদেরকেও কি বলবো। হ্যাঁ, বলতে গেলে যার কাছে বলবেন, এগুলি যদি বক্র চিন্তার লোক হয়, তো কইব কি, আপনারা শরম দিবেন না, তুমি কি মুহাদ্দিস নাকি, এটা কইব। কিন্তু এটা কি বলবে, এটা কইব। সর্বপ্রথম আঘাতটা এটা করবে, যাতে করে আমরা বলার আগ্রহটা হেরে যায়, বলার কি থাকে না, যেমন আর ইচ্ছে না থাকে, আমি স্তব্ধ করে দিই। এটা শয়তানের কাজ। এটা কার কাজ? কথাটা বুঝছেন? আমরা যদি একটা হাদিস কোন,
তখন তুই কোন জায়গা তুই বোখারি শেষ করছো? এটা যে কত বড় শয়তান, এটা একটা শয়তান। এটা কি তো কোন মাদ্রাস তাফসীর পড়িয়েছো? এক মাইরে আমনে স্তব্ধ হয়ে যাবেন। এটা শয়তানের কাজ। এটা কার কাজ? তাইলে শুরু করতে হবে এইভাবে, আমি অমুক দিন অমুক জায়গা, অমুক ইউটিউবে, অমুক চ্যানেলে, অমুক বক্তার কাছ থেকে, অমুক মসজিদের অমুক খুতবায়, অমুক আলোচনা আমি একটা কথা শুনছি, এই কথাটা আপনারা শোনাই। তাহলে ওই শয়তানে একটু সাহস কম পাইব, ঠিক কিনা? ঠিক আছে না কথাটা? আপনি আরেকজনে ভাইয়া দি বলবেন, আরেকজনের ভাইয়া। আমি মুহাদ্দিস না, আমি মুফাসসির, মাঠে দিব কিন্তু এটা শয়তানে এমন শিখে দেয়। কে শিখে দেয়? দায়ীদেরকে স্তব্ধ করার জন্য। এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার এটা। হেই বেটা, তুই তো ফতুয়া দেশ, তুই কোন জায়গা তুই একটা ভরিয়েছ, ঠিক কিনা? তখন এটা করলে শরম হয় না? আর শরম দেখি যে মানুষকে শরম দেয়, এটা তো জাহান্নামী। যে মানুষকে শরম দেয় এটা কি? মান লা ইউমিনু জারুহু বাওয়াইকা, যার জবান থেকে এবং হাত থেকে মানুষ নিরাপদ নয়, তার দুই মেনে নাই। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। রাসূল তিনবার কসম করে বলছেন, সেই লোক মুমিন না, সেই লোক মুমিন না, সেই লোক মুমিন না। ইলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে ওই লোককে, বলছে যার জিহ্বা কুড়ালের মতন কোবায়, যার জিহ্বা কুড়ালের মতন কাজ করে। কিসের মতো? আল্লাহ জিহ্বা দিছে, এটার মধ্যে কোনো মোটা রগ নাই, হাড় নাই, নরম জিহ্বা দিয়ে কোমল কথা বলবে। আল্লাহু মুনিব, আর সে নরম জিহ্বা দিয়ে কুড়ালের মতন কোবায়, ঠিক কিনা? এজন্য রাসূল বলছে, মাইয়াদমানুলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি এই দুই সোয়ালের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারবে, আর দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। সহজ কথা, সহজ কথা। তাহলে এই দুই পারমাণবিক, ঠিক কিনা? একটা হইল জিহ্বা, আর একটা হইল কি? লজ্জাস্থান। এই দুইটার হেফাজত যে করবে, তার জান্নাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই শয়তানগুলি কি করবে? এই আঘাতটা করবে, এমন আঘাত করবে, ওই আঘাতের শরম পাবেন, আর পরবর্তীতে বলার আগ্রহ হারিয়ে ফেলবেন। পরবর্তীতে বলার কি ধর, এটা বলা যাবে না। এজন্য বলার শুরুতে কইতে হইব এই কথা। আমরা মসজিদের খতিব সাহেব আজকে আলোচনাটা করছি, আমি ভালো করে শুনছি। এই হাদিসের রেফারেন্সে বলছে, এটা হাদিস, এটা কোরআন। তো এটা আঘাত করতে সে একটু হিসাব করে করবো, যেহেতু শুনছে, সে শোনা কথাটা বলতেছে। তাহলে আমরা ইনশাল্লাহ শুনবো মানার নিয়তে, এবং অন্যদেরকে কি এই কথাগুলি শোনাই দিব, পৌঁছাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আল ঈমান। হে ঈমানদারেরা, তোমাদের বাপ দাদার বংশধররা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী, ক্লাসমেট যত সব আছে, এরা যদি ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেয়, দ্বীনের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, সে তোমার বাপ হইলেও সে তোমার ওলি হবে না, তোমার অন্তরঙ্গ লোক হবে না। মা হইলেও সে তোমার অন্তরঙ্গ লোক হবে না। হ্যাঁ, মায়ের অধিকার, বাপের অধিকার, ওইটা তুমি পালন করবে এবং এদের সাথে এই ভালো আচরণ করবে, কিন্তু অন্তরঙ্গ কি হবে না? অভিভাবক, অলি, বন্ধু হবে না। কি হবে না? অন্তরঙ্গ, ঠিক কিনা? কারণ কি? সে দ্বীনের চাইতে দুনিয়ারে প্রাধান্য দিছে, ঈমানের চাইতে কুফরকে সে প্রাধান্য দিছে। তাইলে ঈমান এবং কুফর এই দুটোর পার্থক্য করে নিতে হবে। যদি সে ঈমান থেকে কুফরকে বেশি প্রাধান্য দেয়, দ্বীন থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, মুমিন ব্যক্তিরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে, ওলি হিসাবে গ্রহণ করতে পারে না, সে যেই হোক। এক কথা, সে যেই হোক। তো সবচেয়ে আপনজন তোর মা বাপ, এরপরে কি? ভাই বোন, ঠিক কিনা? এরপরে নিকট আত্মীয়, ও আশিরাতুকুম, নিকটতম লোক। এই তিন শ্রেণীর লোকের বাইরে কোনো আপনজন হইতে পারে না। এই আপনজনদেরকে উল্লেখ করে বলছেন, এ দিয়ে শুরু আর শেষ, যেখানে যায় শেষ হয়।
সমস্ত মানুষগুলি তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে, বিশ্বাস করবে, অলি হিসাবে অলি মানবে তখন যখন তারা দ্বীনকে, ইসলামকে দুনিয়ার চাইতে বেশি প্রাধান্য দেয়। আর যদি দ্বীন এবং ইসলাম থেকে দুনিয়াকে প্রাধান্য দেয়, কুফুরের মধ্যে তারা লিপ্ত থাকে, তাহলে সে তোমার মা বাপ হোক, আর নেতা হোক, দল হোক, যাই হোক, এদেরকে তোমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এরপর আবার বলতেছে যদি না করে, এই যে এটা বলছে আল্লাহ পাক, যদি কেউ না মানে ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, আর যদি আমার এই সতর্কবাণী নাজিল হওয়ার পরেও এই সমস্ত কুফার এবং মুনাফিক মুশরিকদেরকে ওলি হিসাবে, অন্তরঙ্গ লোক হিসাবে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে যদিও ইমানের দাবিদার আসলে তাদেরই একজন। ইমানদারদেরকে, এবার কথাটা কাদেরকে বলতেছে? যেই সমস্ত ইমানদাররা ইমান গ্রহণ করার পরেও ওই সমস্ত মুশরিক, মুনাফিক, কুফফারদেরকে অন্তরঙ্গ লোক হিসাবে, অলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে, এই লোক মুখে ইমানের দাবি করছে, তার ইমান কণ্ঠনালীর নিচে পৌঁছে নাই, সে তাদেরই একজন, ওই কাফেরদেরই একজন, ওই মুশরিকদেরই কি একজন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলি আমি। তাহলে কথা বুঝে আসছে না? সহজ না কথা? তাহলে একজনকে ভালোবাসবো কিসের কারণে? ইমানের কারণে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কারণে। আরেকজনকে ভালোবাসা থেকে বিরত থাকবো, তাও আল্লাহর কারণে। কার কারণে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসে, যে আল্লাহর জন্য দুশমনি করে, যে আল্লাহর জন্য দান করে, যে আল্লাহর জন্য খাওয়ায়, যে আল্লাহর জন্য খাওয়া দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে কি করছেন? বুঝে আসছে তো হাদিসটা? ভালোবাসলো আল্লাহর জন্য ভালোবাসবো, ভালোবাসা থেকে বিরত থাকবো, দুশমনি করবো, সেটাও আল্লাহর জন্য। সেটা কার জন্য? দান করলেও আল্লাহর জন্য, দেখাবার জন্য না। দানের হাদিস আমরা শুরুতে শুনলাম না এদের কিতাব থেকে? তাহলে দান করবো আল্লাহর জন্য, দান করা থেকে যদি বিরত থাকি সেটাও কি আল্লাহর জন্য। তার মানে আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব আল্লাহর জন্য। আমার বলতে কিচ্ছু নাই। আমার বলতে কিছু আছে নাকি? আমি গোলাম। আমি কি গোলাম? গোলামের মালিক কে? মুনিব, ঠিক না? মুনিব যাই করে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, মেনে নেওয়া হলো গোলামের কাজ। মেনে নেওয়া কি? যদি না মানে এটা কি আর গোলাম থাকে? ছেলেকে চিন্তা করতে পারেন না কোন মানের গোলাম। একদিন গোলামের কথা বলছিলাম না, মনে আছে নি? ইমাম শাফি রহমতুল্লাহ গোলাম কিনছে। গোলাম আর জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, তোমার চাহিদা কি, তোমার ডিমান্ড কি, কি খাও, কি পড়ো, সব কথার উত্তরে বলছে আপনি আমার মুনিব, আমি হইলাম গোলাম। গোলামের আবার চাহিদা আছে নাকি? গোলামের আবার ডিমান্ড আছে নাকি? গোলামের আবার নাম আছে নাকি? মুনিব যেই নাম দেয়, গোলাম দিল তার ইচ্ছা। মুনিব যে নাম দেয় গোলামের, সেটি আমার নাম। আর আপনি যেটা খাওয়াবেন সেটি আমার খাদ্য। আপনি আমাকে যেটা পড়াবেন সেটি আমার কি? সবকিছু আপনার। আপনি যেটা কর। ইমাম শাফি রহমতুল্লাহ কয় গোলাম আর মুনিব, কোরআন শরীফে কত আয়াত আছে, আছে না? হাদিসে কত হাদিস শুনলাম, পড়লাম, পড়াইলাম, লিখলাম। জীবনে গোলামের এত সুন্দর ব্যাখ্যা আর পাই নাই। গোলামের ইমাম শাফি কি সাধারণ লোক নাকি? ইমাম আবু হানিফার মতন আরেকজন, ইমাম আবু হানিফার মতন চারি মাযহাবের এক মাযহাবের ইমাম। সে বলছেন এ কি কও, এইটি গোলাম আর মালিকের মুনিবের সম্পর্ক। তো আমরাও তো গোলাম, আমরা তো আরেকজনের গোলাম। কার? গোলাম। তোমার যে ব্রেন, তোমার যে মেধা, তোমার যে জ্ঞান, আমার জীবনে গোলামের এত সুন্দর ব্যাখ্যা পাই নাই। আমার জীবনে কত মুহাদ্দিসের দর্শে বসছি, কত মুহাদ্দিসের দার্স শুনছি, মুফাসসিরের তাফসীর শুনছি, কত কিতাব পড়লাম, অসংখ্য গণিত, এত সুন্দর ব্যাখ্যা আমি কোনো জায়গা পাই নাই। তুমি তো আমার উস্তাদ, তুমি গোলাম না, তুমি আমার কি উস্তাদ। তুমি তো উস্তাদ হয়ে গেছো আমার। তুমি আজাদ, তোমার আজাদ করে দিলাম, তুমি গোলাম হওয়ার লোক না। সুবহানাল্লাহ।
গোলামের ব্যাখ্যা, গোলামের ব্যাখ্যা। তুই আমরা তো আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? কোন ইচ্ছে থাকবে গোলামের? আল্লাহ যেটা করে সেটাই গোলামের মেনে নেওয়া, গোলামের কাজ সেটা, গোলামের কাজ সেটা। ইমাম শাফি কয় গোলাম তোর কাছে গোলাম আর মনিবের ব্যাখ্যা যেটা পাইছি এর জীবনে আমি পাই নাই, কোনো জায়গা কিতাবেও না আর দর্শের মধ্যে শুনি নেই। এই হলো গোলাম আর মনিবের সম্পর্ক। গোলামের কোনো চাহিদা থাকতে পারে না, গোলামের কোনো আল্লাহ চাহিদা বাদ দিয়ে যদি কোনো বান্দা তার নিজের চাহিদার অনুসরণ করে তাকে তার নফসের গোলাম বলা হয়, আল্লাহর গোলাম বলা হয় না। তারে কার গোলাম বলা হয়? নফসের গোলাম। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল আপনি কি ওই লোককে দেখছেন তার কামনা বাসনাকে ইলা বানাই দিছে? কারা বানাই দিছে ইলা? তার মন যা চায়, মন চাই জিন্দেগি সে এভাবে জিন্দেগি পরিচালনা করতেছে, পালন করতেছে, লালন করতেছে, অতিবাহিত করতেছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই সমস্ত নফসের গোলাম যারা, তাদেরকে কি আপনি সুপথ দেখাইতে পারবেন? তাদের ওকালতি, তাদের উকিল, তাদের সুপারিশ হাউজে কাউসার কিয়ামতের মাঠে সুপারিশ করে তাদেরকে কি আপনি রক্ষা করতে পারবেন? প্রশ্ন করতেছে আল্লাহ পাক। তার মানে পারবেন না। তার মানে কি নফসের গোলাম যারা, তাদেরকে আপনি আল্লাহ সম্পর্কে বুঝাইতে পারবেন না। গোলাম যে মানি নে আল্লাহকে, আল্লাহ আমার গোলাম, এরপরে যদি সে ভুল করে তাহলে তারে বুঝাইতে পারবেন সে এটা ভুল করছে। সে এটা কি করছে? ভুল করছে। ঘুমন্ত লোককে ধাক্কা দিয়ে উঠে যাবো, ঠিক কিনা? যেটা ঘুমের বান ধরছে এটাকে কিডনি ফাটাইলে এটা উঠাতে পারবেন না, কারণ এটা বান ধরছে। কি করছে? যেটা নফসকে আল্লাহ মনিব হিসেবে গ্রহণ করছে এটার দায়িত্ব আপনি নিতে পারবেন না। এটার উকিল, উকিল আরবি শব্দ কিন্তু, ওইটার ওকালতি আপনি করতে পারবেন না। তাইলে আমাদের নিজস্ব কোনো কি নাই, চাহিদা চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া একটাই, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, অথবা আল্লাহ রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। এটা হলো গোলামের আদর্শ। এই দুইটার বাইরে কোনো কথা নাই। এই দুইয়ের বাইরে কি নাই? আল্লাহ রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন বা কিভাবে করেছেন, এ হলো বান্দার কাজ, এ হলো গোলামের কাজ। এ হলো কি, এবার এটা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক মানতেই হবে, যদি আল্লাহর বান্দা স্বীকার করে। আর যদি না মানে তাহলে সে ওই কাফেরদের অনুসারী, না মুনাফিকদের অনুসারী, না কুফফারের অনুসারী, আর নিজের নফসের গোলাম। তাহলে আমরা ইনশাআল্লাহ কথাগুলি বুঝছি তো। আর কয়েকটা কথা বলি, বর্তমানে এগুলি বলা দরকার। এগুলি বলা কি এই সময়ের সাথে আমি যে কটা হাদিস আনছি এগুলি প্রত্যেকটা মসজিদ থেকে বলা উচিত, কিন্তু পরিবেশ নাই বলার, পরিবেশ নাই বিদায় বলে না। আমি যখন দেখি দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোকটাও মানব রচিত আইনের পিছনে লড়ে, এত কষ্ট লাগে বলার মতন। আল্লাহর কসম করি আমি দুইটা দিক চিন্তা করি তখন। একটা দিক সে বোঝে না, একটা দিক আমার মনে হয় বেশিরভাগ লোক না বুঝিয়ে গেছে। আর এই না বুঝার পিছনে দায়ী হবে এই জাতির আহবার এবং রহবান। এই জাতির তারা কারা? ওলামায়ে কেরাম। তারা কারা? ওলামায়ে কেরাম। সামান্য সুতেনাতা এই সুন্নতে জায়দা, মাকরু, এগুলি নিয়ে যেভাবে সোচ্চার দেয়, কিন্তু ইমান কোনটাতে থাকে কোনটাতে চলে যায়, ওই সমস্ত ইমানিয়াতের বিষয়গুলি নিয়ে এইভাবে সোচ্চার হয় না এই জাতির আলেমরা। কথা বুঝে আসছে তো? ওই কথাটি করা বলি, মানব রচিত আইন এই কুফরি মতবাদ, মানব রচিত আইন কুফরি মতবাদ। গত কোন সপ্তাহ বলছিলাম, আপনি জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, কোনো আপত্তি নেই, ঠিক কিনা? যেটা জাহান্নামী এটাও খুশি, যেটা জান্নাতি এটাও কি খুশি, ঠিক না? তার কারণটা কি? ওই আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে অনুভূতি নাই, ও আইডিয়া নাই, ও বিশ্বাসও করে না। যার জন্য তো আপনি মাটির তলে যা হইব সব গোষ্ঠী জাহান্নামে যাক, আমার আমি ফতুয়া দিতেন, আমি ওইটাতে সমস্যা নাই। দুনিয়ার কোনো কর্মক্ষেত্রে যে আপনি ফতুয়া দিয়েন না, এ জাতির চাহিদা হলো এটা। কথা বুঝছেন? পরকালে কি হবে না হবে ওইটা আমি বিশ্বাসও করি না। আর আপনি এটা বলতে তার ঢোলে বাড়ি দিয়ে গলা ফাটাই, ওটাতে আমার আপত্তি নেই। আমার 14 গোষ্ঠীর না জাহান্নামে ফাটাই দেন, তাও আপত্তি নেই।
ফতুয়া দিয়া, ঠিক কিনা? দেশ জাতি সারা পৃথিবীর লোকেরা জাহান্নামে যান, তাও আপত্তি নেই, কিন্তু দুনিয়া নিয়ে মাটির উপর নিয়ে আপনি কথা বলেন না, এইটাতে আপত্তি আছে। আপনার ওয়াজে যদি আমার একটা সমর্থক কমে, কর্মী কমে, আমার যদি একটা ভোট কমে, এই সমস্ত ওয়াজ করতে পারবেন না। এটা কোরআনে থাক বা হাদিসে থাক, অথবা জিবরাইল যদি কইও যায় তাও করতে পারবেন না। জিবরাইল যদি আমরা কইয়া যায় সেটাও করতে, এটা না কথা। সমস্ত নবীদেরকে বলছে না জিবরাইল আমাদের সাথে কথা বলতে হবে, এরপর বলছে জিবরাইল কো মানি না, আল্লাহকে লইয়া নাও। নাউযুবিল্লাহ, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন কথা বলে না? লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, মুহাম্মদ তুমি কেন কথা বলো? তুমি আমাদের ভাতিজা, তুমি অমুক শহরের অমুক বেটার অমুক ক্ষুদ্র, তুমি নবী দাবি করছো, এটা মানবো না, আল্লাহকে নিয়ে আসতে হবে। নাউযুবিল্লাহ, লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া, অথবা তুমি আমাদের চোখের সামনে এইভাবে উপরের দিকে উড়ে যাবা, আরশে আজিমে যাইবা, যাইয়া ওই জায়গা থেকে লিখিত একটা কিতাব নিয়ে আসবা, যেই কিতাবটা আমরা উল্টাইবো পাল্টাইবো দেখবো, নিজেরা পড়বো, এরপর আমরা বিশ্বাস করবো। এটা কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফে কি আছে? ওই ধারাবাহিকতার লোকও এখনো আছে এবং কি কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এই সমস্ত জালিমদের পক্ষ অবলম্বন করা, জালিমদেরকে সহযোগিতা করা, এদের সাথে আত্মীয়তা করা, এদের সাথে উঠা বসা করা, এই সম্পর্কে কয়েকটা হাদিস বলি, ছোট ছোট আর শেষ করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক জালিমের সাথে হাঁটে, মাসা মানে এমসি, কি করে? মাসা এমসি, হাঁটে, জালিমের সাথে কি হাঁটে, মা জালিম, জালিমের সাথে হাঁটে, জালিমের সাথে কি করে? হাঁটা চলা করে। ও হুয়া ইয়ালামু আন্নাহু জালিম, এবং যে লোকটা হাঁটতেছে সেও জানে এই লোকটা জালিম, সেও জানে অজান্তে ন, আবার অজান্ত হইলে মাপ আছে, অজান্ত হইলে কি মাপ আছে। হাঁটার একটু হাঁটা ধরে নিলে হবে না, হাঁটার ব্যাখ্যা আছে। হাঁটা চলারে যদি শুধু হাঁটে, সকালে হাঁটতেছে ঠিক না, ডায়াবেটিসের লাই, তো আমার লাগে এক জালিম পড়ে গেছে, এই হাঁটাতে কিন্তু গুণ হবে না, এটা না হাঁটার মানে, এইটা না হাঁটা চলা কি এটা না, এইটা না। হাঁটার মানে তারে মহব্বত করা, তারে সমর্থন করা, তার আর্থিক সহযোগিতা করা, তার সাথে বোন বিয়ে দেওয়া, মাইয়া বিয়ে দেওয়া, ঠিক কিনা? বোন আমারও আছে, মেয়ে আছে, ছেলে আছে, আছে না? সবার আছে না? নিয়ত করিলেন কোন জালিম যদি প্রধানমন্ত্রী হয় তার কাছে মাইয়া বিয়ে দিব না। কোন জালিম যদি এই দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী হয় তার কাছে আমার বোন বিয়ে দিব না। আল্লাহ রাসূলের কথাগুলি যদি আমরা এইভাবে মানতাম, জালেমরা শিক্ষা পাইতো না। প্রথমে জিজ্ঞাসা ফলার কি আছে, বাড়ি আছে না ঢাকা শহরে, তুই এই বাড়িতে তোরা জাহান্নামে নিব বেটা, এই খবর তার আছে? ওলার সরকারি চাকরি আসেনি, ওই বেটা সরকারি চাকরি কিন্তু গড় ভাড়া দিতে পারে না। সরকারি চাকরি করে হালাল হতে বলে, আলুর ভর্তা ডাল পায় না, ডাল কিনলে মোটাটা কিনে, চিকন ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খেতে পারে না, সরকারি চাকরি করি না, ঠিক কিনা? এরপর তো সরকারি চাকরিজীবীর কাছে মাইয়া বিয়ে দিবে, তো পাগল কা হোক না 20,000 বেতনের অন্য ইনকাম আছে, ওটা তো জাহান্নামের ইনকাম, ওটা কিসের ইনকাম? ওই জালিমের কাছে মাইয়া বিয়ে দিই, তুই তো বেটা জাহান্নামে যাবি। নাউযুবিল্লাহ, সিদ্ধান্ত নিতে পারবো না যারা ইমানদার পরেজগার। রাসূল বলছে কি চাই বিয়ে করবে, 4টে জিনিসের মধ্যে কোনটার প্রাধান্য দিবা? তাকওয়া। সেটা কি? তাকওয়া। আমার বাগনির বিয়ের সময় ফুল হিসাব করছি, ফুল যদি আল্লাহর ওলি হয় বিয়ে দিব না। আমার ওরে যাবে বিদেশ, বড়টা যেটা মারা গেছে এটাও তখন বিদেশ, আমার কাছে চাইতে যাইতাম, আমি পুলিশ হইলি না, সব খারাপ এটা বলবো না। আমি যদি আরো 50 বছর যদি হায়াত পাই, আরো 50 বছর এই গত 15 বছরে পুলিশের উপর আমার লানত থাকবে, যা সচক্ষে দেখছি আলহামদুলিল্লাহ, এগুলি ভুলে যাবে না। হাসরের মধ্যে যদি আল্লাহ 10টা জান্নাত দিয়ে যদি তোর কোনো দুঃখ আছে নেই, কোন বলে দুঃখ একটাই, 15 বছর হাসিনার শাসন আমলে পুলিশের বিচারটি চোখে দেখতে চাই,
ইনশাআল্লাহ এ দুঃখ থেকেই যাবে। আপনারা লাগবে না, কারণ আমরা ওসব মিছিলে যান নাই। মানুষ মানুষ তো বলে যারা একটা কুত্তারে যদি একটা ওই তো কালেকশনে যায়, এক কুত্তারে শুধু এক ঘুমনাটা লই গেলে একটা এটা করতে আসে উড়াল দিয়েই পরে একটাকে একের লাই 5টা 10টা একটা এক দেই, কাল একটা কুত্তায় দড়ি বইয়ে সেদিন তো অন্তত আরো 2-3 বাড়ির পরে ওই জায়গাতে কুত্তে দেই দৌড়ে দৌড়ে করে মানে হুন্ডার উপর উঠবো। একটা কুত্তা চিনে 5টিকে একটা কেক খাই। এই গত বছর কুত্তারই সব দিনে যেটা ভালো আছে এটা ভালো, ঠিক কিনা? তো ভালো আসলেও যেটা এটা কোনো জায়গায় 3 মাস টিকে নাই, এটাও ঠিক। এক মুক্তিযোদ্ধা ফরিদপুরের মুক্তিযোদ্ধার ছেলে পুলিশ, ও এত লম্বা লোক এই এলাকাত নাই, এই লম্বা দাড়ি। হ্যাঁ, আমি যেখানে যাইতাম বেডিং পত্র খুলতাম না, কিল্লাই আমি যাইবার সময় নিয়ত করে 2 জায়গাতে আরেক জায়গায় যাওয়া লাগবো। আল্লাহর কসমে মসজিদে বই কইলাম, আমি বেডিং পত্র খুলতাম না, এত মানে এনে আমি 3 মাস থাকতে পারিম বা 6 মাস থাকুন, এই পরিবেশ সৃষ্টি করতাম না। আমি জানি 1 মাসের মধ্যে আমার ট্রান্সফার করবো। ও সারা বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্ট আমার ট্রান্সফার হয় না। আমি কিল্লাই আমি তো 14 গোষ্ঠী আমলি ফরিদপুর বাড়ি, আমি তাল মিলাতে পারতাম না, গোসও নিতাম না। এই কারণে আমারে তাদের ক্ষতিও করতাম না, কিন্তু তারা শরমাইতো। তারা কি শরমাইতো আমার সামনে, তারা শরমাইতো অবৈধ পথে চলতে। এই জন্য আমার এত ট্রান্সফার। কথা বুঝেছি? তার বোনের করলাম বোন, ওইটা ফরাজি সিনেন একটা বংশরই, গাজীরাজের বংশ ফরাজি একটা আমাদের এলাকা আছে। সব এলাকায় সব বংশ নয়, এবার আমাদের এলাকা আছে চৌধুরী, মজুমদার, এগুলি আমরা এলাকাতে। আমাদের দিকে বেশ বড় হইল চৌধুরী মজুমদার, আর বোন হইল মজুমদার বংশের বোনের জামাই। ও বংশ সারাপ বোঝে না, বংশীয়রা আবার বংশ সারাপ বোঝে না, ঠিক না? এরা খালি জিজ্ঞে এটা কোন বংশ। কদিন বাগিনে বিয়ে করেছে নোয়াখালী শিবচন্ডী সুবর্ণচর, এ খালি কত একটা কোন বংশ। খালি এই গাড়িতে রাতে 11টাতে 3টে যত গাড়িতে কত বড় ফোন দিক বংশটা কি। এখন মাইয়া ডাক্তার, মাইয়ার চাচা ডাক্তার, মাইয়ার বাপ এম এ পাস, সবাই সব দিয়ে এম এ পাস। সবাইয়ের মধ্যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাই কারো কাছে ডিল মারছে এরকম অভিযোগ নাই, সবাই ভালো করছে। যাইবার সময় নিয়েও তা ছিল সুবর্ণচর যাইতে একদিন আইতে আরেকদিন হবে না। তো যে রিপোর্ট পাইছে ওই রিপোর্টে আলহামদুলিল্লাহ খুশি। তো হ্যাঁ বংশটা কিটু আয় ওই বোনের ঘরে বাগনি বিয়ে তো পুলিশ এসে আমি বলছি বোন পুলিশ হইলে রাজি নেই, পুলিশ হইলে আমি তো যাও তো দূর কথা রাজি নাই, তবে রিপোর্ট নেবো কি আর, অপরাধ কি? অপরাধ কি? তো ওই লোকটা ফরাজি বাড়ির, ওই লোকটা কি আমি যেই বাড়ির হক তুলে ভাত খাওয়াই দিত না তোর মাইয়ারে, পুলিশের চাকরি করে ভাত খাওয়াইতে পারবো না? ওইটা করবি পারবো, ওই ডাইল ভাত আলু ভাত আর মোড়া ডাইল, চিকন ডাইল দিয়ে খাওয়াইতে পারতো না, চিকন ডাইল করবে না। তো তুমি বাদ দে এই সন্তানের মাইয়ারে ফুলারে বিয়ে করেছে সরকারি জীবী টোয়াও, ওইটা চিন্তা করছো? তুমি তো জালেম। ফাকাত খারাজা মিনাল ইসলাম, রাসূল বলছে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, মুরতাদ। কথাটা কার? আল্লাহ। মান মাশা মা যালিম লিয়াকুয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ওই যে লোকের জালেমের লগে আত্মীয়তা করছে, জালেমের সমর্থন করছে, জালেমের ভোটটা দিছে, আর অজান্তে সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তাহলে আমরা যেই কোনো কাজে জালেমকে সহযোগিতা করব না, আমার দ্বারা যেন কোনো জালেম উপকৃত না হইতে পারে। লিও কাউয়াহু, কাউন মানে কি শক্তি, কাউন মানে কি শক্তি। আমার কারণে যদি কোনো জালেম শক্তিশালী হইতে না পারে, আমার কারণে যেন কোনো জালেম এই কোনো বিজয় লাভ করতে না পারে, কোনো সফলতা অর্জন করতে না পারে। কথা বুঝে আসতে দাও। এই সমস্ত ইমানদার মাজলুমদের কারণে এক একটা লোক এখন ফাঁয় ধরবো কয়, কিন্তু পরে 5 বছর তার ফাঁয় ধরতে আবার শিখাই দিতেছে। এটা জালেম হবে কি হবে না এটা আমার আইডিয়া নাই। কত ছাগলের জিজ্ঞাসা, ছাগল তুই সামনে কারে সমর্থনটা করবে, কৌ মুখে রেখো কিনলে তার একটা ভালো গুণ কো, ওইটা জানি না অনেক কি ছাগল না ছাগল তো কিনলে দিবি। ও আগের থেকে দিছি, আগে আমি জাহান নামে নামলে দিছি, অন জাহান নামে জানি, এটা না কথা। আফসোস লাগে এই জালেমে যদি এই বেকুব মাফি এই জাহেল যদি মসজিদ থেকে আসেও তো দেরিতে, শুনবোটা কি বুঝবোটা কি, মদ জেনে খারিব একামত দিব তখন আইয়ে না,
এই জালেমদের কোফালে কি হেদায়েত আছে? আগে তো শুনতে হইব, আগে তো কি শুনতে হবে, ঠিক কিনা? তো যে গিয়া দাঁড়িয়ে আছে, এত লম্বা দাড়ি দূরি নাই, এইটা কইলে আমারটা এত কষ্ট লাগে না। দাঁড়িয়ে আছে, বুঝে যায় নামাজ পড়ে, মই এটাও কয় মানব রচিত আইনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, এটা বলে না। ও কিনলে ও আগের থেকে দিছি অনদি। তো ওর পরে চিন্তা করি, যেহেতু আগের থেকে জাহান্নামে নাম লেগে আইছে, 40-এর পরে হেদায়েতের দরজা গুটিয়ে আসে। 40-এর পরে কি হয় মনে থাকবো নি? 40-এর পরে হেদায়েতের দরজা কি হয়? সংকীর্ণ হয়ে আসে। মানে 10 ফিটের দরজা এটা 1 ফিটে আসবে। রাস্তাটা 12 ফিট। হেদায়েতের রাস্তাটা কি? উদাহরণ, এটা হাদিসের কথা না, কোরআনের কথা না। হেদায়েতের রাস্তাটা কি ধরে নেন 12 ফিট। কয় ফিট? 40 বছর পর্যন্ত এটা 12 ফিট থাকে। 40 বছর পর্যন্ত 12 ফিট থাকে। 40-এর পর এটা সংকীর্ণ হয়ে আসে। 40-এর পরে কি কত সংকীর্ণ, এটা কিন্তু হাদিসে নাই, কোরআন নাই। ধরি নেন 1 ফিট, যেটা দিয়ে ঢুকতে পারতেছে না, যেটা দিয়ে এটারও তো একটা কারণ আছে নাকি? এটার কারণটা মাথায় জাগছে নি? কথা বুঝেন নাই? কেন আল্লাহ আমার হায়াত দিছে 60 বছরে, 40 বছরের সময় হেদায়েতের দরজা গুটি আসবে কেন? প্রশ্ন আসে না? বুঝলে আসবে, না বুঝলে আসবে না, ঠিক কিনা? ছাত্র যেটা বুঝে ওইটাই প্রশ্ন করে, ওস্তাদ এটা কিন্তু বুঝি নাই। অর্থাৎ আমি যে 10টা পয়েন্ট দিচ্ছে 9টা বুঝছি, যদি একটু না বুঝে হ্যাঁ কিন্তু বই থাকবো, হ্যাঁ এর কোনো প্রশ্ন নাই, আর কি নাই? আমার শরীর কত মলম দিব কত, হ্যাঁ তো সব দিয়ে পারে না, কোনটা জিগেব, ঠিক না? কিন্তু যে বুঝে 10টা স্যারে পড়াইছে সূত্র না উত্তরকের গ্রামারের, একটা সে বুঝে নাই, তো সে হাত তোলা দেয় যে হুজুর এটা বুঝি নেই। এরকম যদি না বুঝে তাহলে প্রশ্ন থাকবে না। হেদায়েতের দরজা একবার বন্ধ হয়ে যা, মৃত্যু যন্ত্রণা গড়গড়া শুরু হইলে কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। সারা জীবন যে খারাপ কাজ করছে তার দরজা হেদায়েত, তার তওবা নাই, তার কি নাই? ওয়ালাইসাতিত তাওবা, তার তওবা কবুল হবে না। মরণের সময় হুজুর একজন আনি তওবা পড়া, এটা কবুল হয় না। এটা কি হয় না? এটা কোরআনের কথা, কার কথা? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। যৌবনকাল থেকে শুরু করছে বাদরাবি আর বদমাশি, মরণের সময় মুহাদ্দিসানি পড়ান আর হেরামের ইমাম সাহেবানি কলমা পড়ান, ও কলমা তার মুখ দিয়ে আসবেও না। দেখেন শয়তান মানুষ এটা মরতে লাগলে যায়, দেখেন ফেরাউনের মতন, হ্যাঁ ফেরাউনের মতন, ফেরাউন পড়তে লাগছে, কোন যেন পড়তে না পারে, মাটি ঢুকে দাও, কি করো? পড়তে পারছে? কারণ মুসা আলাইহিস সালাম বলছেন রব্বানা মিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। আল্লাহ তার সম্পদগুলোর উপর মোহর মারো আর অন্তরের মধ্যে মোহর মারো, যাতে করে সে ঈমান আনতে না পারে, যাতে করে সে, কারণ ঈমানের মতন দৌলত পৃথিবীতে কিচ্ছু নাই, আছে নাকি? গতক্ষণ সপ্তাহ বলছি না, ঈমান পাইছেন আলহামদুলিল্লাহ কোন মিয়া? মুসা তার উম্মতের কইছে 3 দিক থেকে সশস্ত্র বাহিনী অ্যাটাক করছে, মরবো। মুসা তো আলহামদুলিল্লাহ কই, ঈমান আনছো, ঈমান পাইছে তো আলহামদুলিল্লাহ কি কও? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই যে আয়াতটা আমরা বলি প্রায় শুনি, শুকরিয়া আদায় করলে নিয়ে আমার বাড়া দিব। মুসা বলছেন এই কথা মুসা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, মুহাম্মাদের উপরে এটা নাযিল করে বুঝে দিছে। 3 দিক থেকে অস্ত্র, ইন্নাল মুদ্রাকুন, ধরা খাই গেলাম। মুসা আলাইহিস সালাম কয় ধরা খাইছো, তারপর আলহামদুলিল্লাহ কও। ধরা খাই মরে যাবি, জান্নাতে যাবি, ধরা খাই মরে যাবি, কোথায় যাবি? আর ওই শয়তানটি সবাই জাহান্নামী, শয়তানটি সবাই কি জাহান্নামী। কোন কথা কইতে লাগছিলা? ও এই যে হেদায়েতের দরজা, ঠিক কিনা? 40-এর পরে গুটি আসে, কিনলে জানেন 40 বছর পর্যন্ত যেটা জিনা, ব্যভিচার, মানুষ খুন করা, মানুষের ঠ্যাং ভাঙ্গা, হাত ভাঙ্গা, জবরদখল, জমি দখল, ফ্ল্যাট দখল, এই সব করছে, যেগুলি সাথে জড়িত হইল আরেকজন মানুষ। এটা কে ক্ষমা করবো? কথা বুঝছেন? আল্লাহ টেন আল্লাহ ক্ষমা করবো। শিরিক করেন, বেদাত করেন, যাই করেন, এটা আল্লাহ কি করবো? ক্ষমা করবো। এই জিব্বা দিয়ে কোবাইছেন মানুষের, কুরেল দিয়ে কোবাইছেন, ওইটা কে ক্ষমা করবো? ওই তো শুরুতে বললাম এই জিব্বা লজ্জাস্থান, দুইটার গ্যারান্টি দিতে আল্লাহ জান্নাতের, রসুল জান্নাতের গ্যারান্টি, এত এটা দিতে পারে নাই। 40 বছর যে আমল করছে, সব মানুষের ক্ষতি করছে, ওইটি তো আল্লাহ মাফ করবেন না। 40 বছর নামাজ পড়ে নাই, আল্লাহ এটা মাফ করে দিবেন। কথা বুঝেছে? ক্লিয়ার না? ক্লিয়ার তো? 40 বছর রোজা রাখেন না, মাফ করে দিব। 40 বছর হজ যাকাতের করেন নাই, দান খয়রাত করেন না, যাকাত দেন নাই, আল্লাহ এটা মাফ করে দিব। কিন্তু আপনি আরেকবার জমি দখল করছেন, এটা কোন আল্লাহ মাফ করবো?
40 বছর যাবত দেরি করছেন তো আন্না তো জাহান্নাম এমনি ওয়াজিব হয়ে গেছে, তো এই জন্য আন্না যেহেতু জাহান্নামে যাওয়া লাগবো না, হেদায়েত হয়ে গেলে জাহান্নাম তো আন্না যাইলেন না, হেদায়েত হয়ে গেলে জাহান্নাম দিতে পারবো। আর দেখেন 40 পরে হেদায়েতটা কদ্দুর হয়, কদ্দুর হয় জানেননি? সমাজ কন্ট্রোলের হেদায়েত। সবাই নামাজ পড়ে আমার লগের সবাই হজ করছে, আমি না করলে কি হয়? এই কারণে হয় হেদায়েত, যা হয় এই কারণে হয়। আমার ক্লাসমেট হেতে বাড়ি 2 তালা, হেতে হজ করে লেছে, আমার 5 তালা, আমি করলাম না, এই অনুভূতিতে হজ করে। এটা জান্নাতের হজ নয়, এটা জান্নাতের হজ নয়। কথা বুঝছেন তো? সমশেষ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। তাহলে আমরা জালিমের সহায়ক হব না ইনশাআল্লাহ, কথা বলবো তো। জালিমের সহায়ক ভোটের মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, এবং কি শেয়ার ফেসবুকে কেনে দেন না, শেয়ার লাইক কমেন্টসের